মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরের আগেই শামশেরগঞ্জে ফের ভাঙন কংগ্রেস শিবিরে। শামশেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলামের নিজস্ব বাসভবনে বিধায়কের হাত থেকে পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শামশেরগঞ্জের বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের চকসাপুর গ্রামের ১২৫ নম্বর বুথের প্রায় ১০০ জন কর্মী। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে তৃণমূলের লড়াই ও তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হতে যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীরা। যুবনেতা রাহুল বলেন, আমরা ধর্মের ভেদাভেদ চাই না, বিভেদ নয়, ঐক্য চাই। এটা তো ট্রেলার হলো, আরও কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন কংগ্রেস ও সিটুর নেতা যোগদান করবে। আমাদের বোগদাদনগর অঞ্চলের যে ১২৫ নম্বর বুথ চকসাপুর, সেখান থেকে সৌখানেক কর্মী, আমাদের মিঠুন, সাদ্দাম, রাহুল, কালাম মাস্টার, আসিফ ইকবাল, নওশাদ, সাদেবান সাহেব, আলিম, স্বপন, এদের নেতৃত্বে ১০০ জন কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করছি। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, যে আমাদের কাছে সাম্প্রদায়িকতা বড় বিপদ। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে লড়াই করছে বাংলার মাটিতে। এই লড়াইকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্য, সংগঠিত করার জন্য তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তারা বুঝতে পারছে যে বাংলার মাটিতে বা ভারতবর্ষের মাটিতে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা লড়ছে, সেই লড়াইটাকে আরও শক্তিশালী করতে হলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। এখানে অধীর চৌধুরী কংগ্রেসের নেতৃত্ব দেয়। সে চায় না যেখানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হোক, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের যে লড়াই সেটাকে দুর্বল করার চেষ্টা করছে। সাধারণ মানুষের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির একটা সংগ্রাম। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন যেভাবে মামাটি মানুষের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে, সেই উন্নয়নটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়োজনীয়তা, সেটাকে তুলে ধরার যে প্রয়োজনীয়তা, সেই লক্ষ্যে তারা আগামী দিনে কাজ করতে চায়। আজকে আমরা তাদের সকলকেই সাদরে গ্রহণ করছি, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য।